واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا
ينادي للإيمان. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وتوفنا مع الأبرار. وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. إنك لا تخلف الميعاد. إنك لا تخلف الميعاد.
الميعاد إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم সাউন্ডে তো কোনো মজা নাই খালি ঠাস ঠাস করে ধুত নিয়ে بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলতে হবে কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে
আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? এই যে আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী যখন মক্কার জমিনে এই কোরআন তেলাওয়াত করত, মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা মুসলমান? আবু জেহেল যে কোরআনে বাধা দিয়েছিল, আবুল আহাব যে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল, আবু জেহেল আবুল আহাবের অস্তিত্ব টিকে নাই। ঠিক কিনা বলেন? উতবা সাইবাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দ্বীন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? আপনারা যদি ঠিক বলেন তাহলেও ঠিক, ঠিক না বললে তারপরেও ঠিক। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছে তারা থাকতে পারে নাই, পারবেও না। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মদিনার ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলার বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আপনারা শুনছেন তো? শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে তো মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে কিছু কিছু পাওয়া যায়, মাগার এর চেয়ে চায়ের দোকানে আরো বেশি আড্ডা মারে। প্রতিটা চায়ের দোকান এক একটা মিনি সিনেমা হল হয়ে গেছে, মিনি সিনেমা হল। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের জান দিতে হবে, মাল দিতে হবে, আমাদের প্রয়োজনে জীবনে রক্ত দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রসুলের সাহাবীরা এই দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? রসুলের এমন একজন সাহাবী ছিল, ও যুবক, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজকে তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না, আজকে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, অথচ রসুলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। আমাদের যদি প্রয়োজন হয় আর একটা বিপ্লবের জন্য, বাংলার জমিনে কোরআনের আইন কায়েমের জন্য, ও মুসলমান, আমাদেরও জীবন দিতে হতে পারে, আমাদের সন্তানদেরও এতিম করতে হতে পারে, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হতে পারে। কে কে রাজি আছো? ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তোমাদেরকে সাবধান করে দিতে চাই, মোল্লারা কি পারে তোমরা দেখেছো। ঠিক কিনা বলেন? এই আন্দোলনের সূচনাই করেছিল 2013 সনে শাপলা চত্বরে মোল্লারা।